আমি জানি এই উত্তরটা দেওয়া মানে হচ্ছে এটা ভাইরাল হবে, হ্যাঁ, বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি ভাইরাল। যদি সত্যি কথা বলি যে প্রেমে পড়েছি এবং সাকসেসফুল হয় নাই, হ্যাঁ এটা সত্যি হয় নাই। শুটিংয়ের সময় যেটা হয় যে একটা স্পট থেকে আমরা অনেক সময় দেখা যায় একটা স্পটে শিফট করি। তো এমন একটা সময় আমার গাড়িতে মেকআপ আর্টিস্ট ছিল হচ্ছে মোস্ট প্রবাবলি সুমন, হ্যাঁ সুমন ছিল। তো অনেক এর আগের ইয়ের সময় শুটিংয়ের স্পটে অনেক দুষ্টামি করছিল, আপনার এখান থেকে সিংহ যাবে, এই হবে সে হবে, অনেক কিছু বলছে। আবার এমনও চলে যে শর্ট যখন চলে ও পারে একজন দাঁড়িয়ে অনেক ভেঙচি টেংচি কাটে যাতে শর্ট খারাপ হয়, হ্যাঁ। তো এমন দুষ্টামি করে আমার গাড়িতে উঠছে। এরপর আমার মনে হলো আচ্ছা ঠিক আছে এবার তোর পালা। তো আমি তখন একটা কি যেন গেম করছিলাম, আমার কতক্ষণ তুই তাকায় থাকতে পারি, সোজা তাকায় থাক, এরকম করতে গিয়ে আঙ্গুলটা সামনে নিয়ে যাচ্ছিলাম, তো সামহাও আঙ্গুলটা ওর চোখে টাচ করে যায়। আই ওয়াজ স্কেয়ার্ড, যে আমার মনে হচ্ছে ও মাই গড আমি তো একটা খারাপ কাজ করে ফেলছি, কারণ ও কান্নাকাটি শুরু হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমি তখন ভয় এত পাইলাম যে আমি আর স্পটে যাইনি, ওকে নিয়ে আমি হাসপাতালে চলে যাই। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার দেখানোর পরে বুঝলাম যে আসলে কিছুই হয় নাই, এটা আসলে ফান ছিল। আমি গেম করতে চাইছি, আমার উপর গেম করছি। কারণ হচ্ছে এর আগে একটা জিন ওয়ান করেছিলাম, সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে, এবং এটা একেবারেই সত্যি যে পরিমাণ ভালোবাসা রেসপন্স সবার কাছ থেকে পেয়েছি। এবং এবারের যে গল্পটা, সেই গল্পটা ভীষণ ভালো লেগেছে। জাজ মাল্টিমিডিয়া, ইটস মোর লাইক মাই ফ্যামিলি, আজিজ ভাই ভেরি ক্লোজ টু মি। তো সব মিলিয়ে আসলে আবারও জিন 3, এবং আশা করছি যে এখানে যারা আছে তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ। আমি বলি একদম বাই হার্ট বলি যে আমার এত দীর্ঘদিনের পথ চলা কখনো সহজ সুন্দর হতো না, যেভাবে করে আমাকে আগলে ধরে এখানে প্রত্যেকটা মানুষ রেখেছে। তো ওই জার্নি ধরে আবার জিন 3 আসছে, এবং আমি জানি, আমি বিশ্বাস করি যে এখানে সবাই আমার সঙ্গে আছে। এবং দর্শকদের কাছে বলবো যারা দেখছেন প্লিজ জিন 3 সঙ্গে থাকবেন, এবং ইনশাআল্লাহ আশা করছি কারো পথে হাঁটছি কিনা সেটা বলতে চাচ্ছি না, এবং কোয়েশ্চেনটা কেন করা হচ্ছে সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। তবে আমার কাছে মনে হয় যখন যেটা করবো, অ্যাজ বিকজ ইউ অল আর মাই ক্লোজ, সেটা ইন পার্সন হোক কিংবা একেবারে ঢালাও করে বলা হোক, আমি নিজেই সব কিছু জানাবো। প্রেমের গল্প, হ্যাঁ প্রেমের গল্প তো আসে, আর প্রেমহীন জীবন কখনো হয় না, এটা আমি নিজেও বিশ্বাস করি না। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আছে, প্রেমের ঘটনা আছে, প্রেমের এক্সপিরিয়েন্স আছে, এবং এক একজনের মতো করে সুন্দর। তো তেমন গল্প তো আছেই, গল্প জানা যাবে, বোঝা যাবে, তো দেখা যাক কি হয়। ভ্যালেন্টাইন উপলক্ষে আমি জানি এই উত্তরটা দেওয়া মানে হচ্ছে এটা ভাইরাল হবে, হ্যাঁ, বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি ভাইরাল। আমি আবারও একটা বিষয় বলি যে আমরা আসলে যে প্রত্যেকটা মানুষ, আমাদের সবার আবেগ অনুভূতি আছে, এবং এই আবেগ অনুভূতি নিয়ে আমরা চলি, এবং এখানে সম্পর্ক হয়, সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক ভাঙে। যদি সত্যি কথা বলি যে প্রেমে পড়েছি এবং সাকসেসফুল হয় নাই, হ্যাঁ এটা সত্যি হয় নাই। কিছু কষ্টকে কখনো এক্সপ্লেইন করা যায় না। তবে আমার কাছে মনে হয় যে আসলে মানুষের জীবনে সব রকমের এক্সপিরিয়েন্স থাকা উচিত, না হলে হয়তো যেই জায়গাগুলোতে আমরা কাজ করি অনেক আবেগ অনুভূতির সাথে হয়তো পরিচিত হতে পারতাম না। লাইফ ইজ ফুল অফ এক্সপিরিয়েন্স। জানাবো, ডিরেক্ট প্রশ্ন, ডিরেক্ট আনসার জানাবো।